প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আফরাজ কিচেন থেকে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনাদের সাথে কী রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংসের রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে কাঁঠাল খাওয়ার পর কাঁঠালের বিচি নিয়ে কিন্তু সবারই কম বেশি একটা ভাবনা থাকে যে বিচিটা দিয়ে কি করা যায়। তো আমার বাসায় যেটা করা হয়, আমি কাঁঠালের বিচি দিয়ে মাঝে মাঝে বিচির ভর্তা করে থাকি। আর মাংসের সাথে খেতে তো আমার বেশ ভালো লাগে। এখানে আমি পরিমাণ মতো গরুর মাংস, তারপর কাঁঠালের বিচি, তারপর পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর হচ্ছে এখানে লং, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, তারপরে হচ্ছে এখানে বাটা মশলা আছে। এখানে আদা, রসুন আর জিরা আমি একসাথেই ব্লেন্ড করেছি। মশলার পরিমাণ একটু বেশি লাগার কারণ আজকে আমি ভুনা খিচুড়িও রান্না করব মাংসের সাথে। আর রান্না করার আগে আমি সবসময় এভাবেই গুছিয়ে নেই। এভাবে গুছিয়ে রান্না করলে আমার কাছে রান্নাটা করতে বেশ ভালো লাগে। সব কিছু হাতের কাছে পাওয়া যায় আর কি। এখন চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। কুকারে আমি পরিমাণ মতো তেল ঢেলে নিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজ, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে নেড়েচেড়ে 2-1 মিনিট ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর আমি মশলাটাকে এর মধ্যে ঢেলে নিব যেন মশলাটা পুড়ে না যায়। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি আর বাকিটা রেখে দিচ্ছি খিচুড়ির জন্য। তো মশলাটা দেওয়ার পর আমি একে একে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। এখানে আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে তারপর গরুর মাংসটা এর মধ্যে ঢেলে নিব। তো নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি উপরে কুকারের ঢাকনাটা দিয়ে ঢেকে 5 মিনিট কুক করেছি, একদম মাঝারি আছে। আর দেখেন মাংসের ভিতর থেকে পানিটা বেরিয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে ধনে গুঁড়াটা দিয়ে দিব। এখানে হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়া দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7টা সিটি দিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7টা সিটি দিয়ে নেওয়ার পর চুলাটাকে বেশ কিছুক্ষণ বন্ধ করে দিয়েছিলাম। তারপর আবারও ঢাকনাটা খুলে এই যে দেখেন মাংসের কালারটা একদম তেল ভেসে উঠেছে। আর এই পর্যায়ে আমি কাঁঠালের বিচিটা এর মধ্যে ঢেলে আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মাঝারি আঁচে 2 মিনিটের মতো মশলার সাথে বিচিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। পরিমাণ মতো ঝোল দেওয়ার পর আমি প্রায় 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর এখন কুকারে ঢাকনা লাগানোর আগে লং এবং লবঙ্গ অ্যাড করেছি। আর এর মাঝখানে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। লবণটা চেক করে আপনারা দেখবেন কম বেশি হলো কিনা। আর এই পর্যায়ে কুকারের ঢাকনা লাগিয়ে আরও 2টো সিটি দিয়ে নিব, তারপর চুলাটাকে বন্ধ করে দিব। এই তো রান্নাটা পুরোপুরি হয়ে যাওয়ার পর আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর আরেক পাশে আমি খিচুড়িটা রান্না করছি। তো এই খিচুড়িতে সব ধরনের রেগুলার মশলা দিয়েছি। রেগুলার মশলা বলতে সব ধরনের গুঁড়ো মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, সব ধরনের গরম মশলা আর হচ্ছে যে বাটা মশলা। তো বাটা মশলা তো আপনারা দেখলেনই, আমি একসাথে আদা, রসুন আর জিরা পেস্ট করে নিয়েছিলাম। তো সেই মশলাটাই আমি এখানে অ্যাড করেছি। আর সব ধরনের মশলা দিয়ে ডাল চাল ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে কিছুটা ঘিও অ্যাড করেছি। সেটা আসলে স্কিপড হয়ে গেছে। তো যাই হোক, খিচুড়ি রান্নার তো আজকে মূল রান্না না, মূল রান্না ছিল আজকে কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস। তো সেটাই কিন্তু আপনাদের সাথে পুরোটা শেয়ার করেছি আর কি। তো যাই হোক, এখন পরিবেশনের পালা। মাংস, খিচুড়ি এই রান্নাগুলোতে তেলের পরিমাণ একটু বেশিই লাগে। তেলের পরিমাণ কম হলে কিন্তু এই রান্নাগুলো খেতে খুব একটা ভালো হয় না। তো যাই হোক, মাঝে মাঝে তো খাওয়াই যায়, সব সময় তো আর মাংস খিচুড়ি খাওয়া হয় না, সপ্তাহে 2-1 দিন এই রান্নাগুলো হয়ে থাকে আর কি। তো এখানে কাঁঠালের বিচিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমি কিন্তু বিচি দেওয়ার পর কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম।
এর বেশি দিলে কিন্তু আবার বিচিটা গলে যাবে। তো যে কারণে আপনারা ২ সিটি দিয়ে নিলেই পারফেক্টভাবে সিদ্ধ হবে বিচিটা। আর এখানে দেখেন এই যে আমার খিচুড়িটা বেশ ঝরঝরে আঠালো হয়েছিল। আমি একটু আঠালো খেতে পছন্দ করি। খুব বেশি ঝরঝরে খিচুড়ি আমার বাসায় চলে না। আমার হাসব্যান্ড পছন্দ করে না আরকি। তো যাই হোক, আজকের এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে দুর্দান্ত লাগবে। আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।